কে তুমি মা বলো না মা। নমস্কার, খনার বচন অনুষ্ঠান আমি জয়ন্ত শুরু করছি অনুষ্ঠান খনার বচন। হৃদয়ের অনুষ্ঠান, ভালো লাগার অনুষ্ঠান, ভালোবাসার গভীর অনুভূতির এক ব্যঞ্জনার অনুষ্ঠান খনার বচন। যে অনুষ্ঠান শোনার পর আমাদের মনে হয় সেই কবিগুরুর কথা, অন্তরে অতৃপ্তি রবে সাঙ্গ করি মনে হবে শেষ হয়েও হইল না শেষ। হ্যাঁ, এটাই তো প্রকৃত সৃষ্টির কথা, প্রকৃত স্রষ্টার কথা, যেখানে শেষ হয়েও মনে হয় শেষ হলো না, আরো কিছু যেন বাকি রয়ে গেল। এটার নামই তো ব্যঞ্জনা। ব্যঞ্জনাই তো জীবনকে মহিমান্বিত করে। আর খনামা যেন আজকে সেই ব্যঞ্জনারই দোতক হয়ে গেছেন। তার কথা শোনার পর মনে হয় মা যদি আরো বলতেন। তিনি কিন্তু বলেই চলেছেন, বলেই চলেছেন, বলেই চলেছেন। কিরকম না, সেই শ্রাবণের ধারার মতো, অবিরাম ধারাপাতের মতো এইভাবেই বলেন। আর এইভাবেই তিনি চলেন, কর্ম করছেন, একটা কর্ম শেষ হচ্ছে, আবার নতুন কর্মে তিনি নিজেকে ব্যাপৃত করছেন, নিয়োজিত করছেন। এটি হচ্ছে তার জীবনের ভাষা, এটি হচ্ছে তার অন্তরের ভাষা। যে ভালোবাসা রয়েছে বুকের মধ্যে ছড়িয়ে দাও সকলের মধ্যে। অন্তরকে বিকশিত করো, কুক্ষিগত সেই কুয়োর ব্যাং হয়ে থেকো না, তাহলে কিন্তু মানুষের মতো মানুষ হতে পারবে না। এবং বন্ধু, খনামার এই কথাগুলো আজকে কিভাবে সাড়া ফেলেছে, এটা শুধু আমার কথা নয়, আপনার কথা নয়, বাংলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ যখন আমাদের লাইভ ফোন ইন অনুষ্ঠানে আসেন, তখন আপনারাই দেখেন মানুষ কিভাবে তাঁর প্রতি তাদের অন্তরে যে শ্রদ্ধা, যে ভক্তি, যে ভালোবাসা আছে মায়ের প্রতি, সেগুলো তারা উজাড় করে দেন। এবং মায়ের প্রত্যেকটি কথা যে তাদের মনে আঘাত করছে, সেটাও কিন্তু তারা বুঝিয়ে দেন, যে তার কথা শুনে আমরা উজ্জীবিত হচ্ছি, জীবনকে বিকশিত করার চেষ্টা অন্তত আমরা করতে পারি। আর আমাদের সঙ্গে রয়েছেন খনামা, তাই জীবনের জয় কিন্তু আমাদেরই হবে। যুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধ, সঞ্চার করো সকল কর্মে শান্ত তোমার ছন্দ, চরণ পদ্মে মমচিত নিষ্পন্দিত করো হে, নন্দিত করো, নন্দিত করো, নন্দিত করো হে, অন্তর মম বিকশিত করো, অন্তরতর হে। তাই বন্ধু বলি, খনার ভিটা জন্ম তার, ইনি ভারতের অলংকার, অন্তরে সন্ন্যাসিনী, বাক্সিতা বাংলার জ্যোতিষ জননী, মঙ্গলময় মহামানব তৈলঙ্গ স্বামী শিষ্যা, আমাদের জীবনে কাছের মানুষ, কাজের মানুষ খনামা, পরমাত্মার সাধিকা, যিনি জলে স্থলে নির্বিকল্প চিত্তে মানুষের জন্য কাজ করছেন। মাকে আমরা কোথায় পাবো? বারাসাত, যশোর রোড, হাটখোলা স্টপেজ, পুরনো শিব মন্দির বিপরীতে বিবেকানন্দ অ্যাপার্টমেন্ট 3 তলায়। শুক্রবার বিটি রোড, বনহুগলি পেট্রোল পাম্প স্টপেজ, হ্যান্ডিক্যাপ হাসপাতালের সামনে 28 নম্বর ঋষি অরবিন্দ সরণি, কলকাতা 90। শনিবার ঢাকুরিয়া 5 নম্বর কালীবাড়ি লেন, ঢাকুরিয়া কালীবাড়ি গলিতে শ্যামা অ্যাপার্টমেন্টের গ্রাউন্ড ফ্লোরে। ফোন নাম্বার 9831070429 এবং 9831058429। যাদের জন্মছক বা সময় নেই তাদের কিন্তু নিরাশ হবার কোনো কারণ নেই, কারণ খনামা বলেন যাদের নেই কোষ্ঠী, এই হাত গেল তাদের যষ্টি। আর যারা বাস্তু সমস্যা ভুগছেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন খনামায়ের সঙ্গে। তাহলে বন্ধু চলুন সেই মানুষটিকে আমরা নিয়ে আসি আজকের এই খনার বচন অনুষ্ঠানে। মা আপনাকে স্বাগত, প্রণাম, সবাইকে আশীর্বাদ। তোমাদের সকলে ভালোবাসা, সকলকে প্রাণ ভরা ভালোবাসা দেওয়ার জন্যই আমার এখানে চলে আসা। উদ্দেশ্য একটাই, জেনে রাখো সবাই মিলে আমরা ভালো থাকতে চাই। প্রত্যেকে আমরা যেমন জানি আমরা একে অপরের জন্য, আমরা যেমন জানি মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, ঠিক তেমনই আমরা জানি যে আমার আসার কারণ হচ্ছে সবাইকে ভালো রাখার জন্য। সেই কারণেই আমার আশা, সেই কারণেই আমার তোমাদেরকে এত ভালোবাসা। তোমরা সকলে ভালো আছো জানলে আমি পরিতৃপ্ত হই, আমি খুব শান্তি পাই, খুব আনন্দ পাই। তাই সকলকে ভালোবাসা দেওয়ার জন্য, সকলকে ভালো থাকার উদ্দেশ্য বলার জন্য, সকলকে ভালো থাকার উপায়গুলো জানানোর জন্যই আমার এই অনুষ্ঠান করা। এই অনুষ্ঠান মানে শুধু অনুষ্ঠান নয়, এই অনুষ্ঠান মানে শুধুই কিছু জ্যোতিষ সম্পর্কে কথা বলে আমি কতটা বড় জ্যোতিষ, কতটা ভালো জ্যোতিষ বলে আমি গেলাম চলে ব্যাস এটাই আমার কাজ, তা নয়। আমার কাজ হচ্ছে জ্যোতিষ আমি জানি, সেটা তোমরা জেনে গেছো, নতুন করে জানাবার কিছু নেই। জ্যোতিষ সম্পর্কে যা কিছু জানার তোমরা অনেক জ্যোতিষ, বড় বড় মাপের জ্যোতিষ মহাজনেরা রয়েছেন, মহিষী নারীরা রয়েছেন জ্যোতিষ জানাবার জন্য, তাদের কাছ থেকে তোমরা জ্যোতিষটা অনেকটাই জানতে পারছো। তার বাইরে আমি যদি একটু আসতে পারি, তোমাদেরকে যদি আরেকটু বেশি ভালোবাসতে পারি, আমার সেটাই চিন্তা। আমি সেই জন্য
এত তপস্যা করি, সেটা হলো যে জ্যোতিষ তোমরা ধরো জানলে তোমাদের ছকে কি বলছে, তোমাদের ছক কি চলছে, তোমাদের এখন দশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা কি বলছে, এগুলো সব জানলে, কিন্তু জেনেও যদি প্রতিকার না কিছু করা হলো তাহলে কি লাভ হলো? অনেক ছোটবেলা থেকে, ভীষণ ছোটবেলা থেকে, যখন নাকি আমার বাক্য শুরু হয়েছে তখন থেকে আমি বড়দের কাছে শুনি যে আমি নাকি যা বলি তাই মিলে যায়, আমি নাকি যা বলতাম তাই মিলে যেত। তো যখন আমার একটু বুদ্ধি হলো তখন আমার মনে হলো আমি যাকে যা বলি মিলে যায়। অনেক মানুষ আসে, ভিড় করে, আমার কাছ থেকে জানতে চায় পরীক্ষায় পাশ করবে কিনা, মামলায় জয়ী হবে কিনা, বাড়ি হবে কিনা। ছোট্ট আমি তখন টুক করে আমাকে বসিয়ে আদর করতে করতে টুকটুক করে একটু কথাগুলো জেনে নেয়। আমি হ্যাঁ বললে তারা খুশি যে ও খনা যখন বলেছে তাহলে এটা হবেই হবে। এমনি একটা জায়গায় যখন আস্তে আস্তে আমি একটা পূর্ণ জায়গায় এলাম তখন মনে হলো যে সবার যে সবটা ভালো বলি আমি তা তো নয়, অনেকের তো মন্দ বলি, অনেকের তো বলি না এটা হবে না। তখন তো তারা কাঁদতে কাঁদতে বাড়ি চলে যায়, কষ্ট পায় খুবই। আদর করছিল আমাকে, আস্তে আস্তে বসিয়ে দিয়ে ক্রন্দনরত অবস্থায় বাড়ি ফিরে যায়। তখন থেকে শিশু মন দেখে আমার মনটা মর্মাহত হয় যে আমি এ কি করলাম, আমার বাক্যের জন্য একজন ক্রন্দন করতে করতে চলে গেল, কাঁদতে কাঁদতে বাড়ি চলে গেল, আমি তাকে ভালো কথা কিছু বলতে পারলাম না। তখন থেকে মন স্ট্রাইক করে যে না এটা ঠিক নয়, ঠিক হলো সেটাই যদি প্রতিকার দেওয়া যায়। তো সেই প্রতিকার দেওয়া তখনই আমার ভেতর থেকে মনে হলো এই প্রতিকার দেওয়ার তাহলে উপায় কি, কিভাবে মানুষকে প্রতিকার দিয়ে মানুষকে বিপদ থেকে রক্ষা করা যাবে। বিপদ তো মানুষের আসতেই পারে, তাহলে তার থেকে রক্ষা করার জন্য প্রতিকার কি করা যেতে পারে? প্রতিকার হলো শরণাগত হওয়া, তার ওপর শরণাগত হওয়া, এটাই হলো প্রতিকারের উপায়। ক্রমে হতে থাকলাম তার ওপর শরণাগত। অনেক ছোট্টবেলা থেকে অনেক কিছু ব্রত আরম্ভ করেছি। যখন ব্রত চলে না ঠিক মতো, যখন আমার 4 বছর বয়স তখন থেকে আমি শিবরাত্রি করি, কিন্তু সেই শিবরাত্রি 4 বছরে নাকি করতে নেই, 5 বছর না হলে করতে নেই। তাই আমাকে বকে ধমকে জোর করে খাবার খাইয়ে দেওয়া হয়েছিল, আমি কিন্তু ছাড়িনি, তাও শিব ঠাকুরের মাথায় জল ঢেলেছিলাম। তো এমনি করে অনেক শিশুকাল থেকে অনেক ব্রত আরম্ভ করেছিলাম, এবং ব্রত করার উদ্দেশ্য আমার ছিল যে ব্রত যেটা করব আমি যেন ঠিকঠাক মতো সেই ব্রত করতে পারি। আর সেই ব্রত ঠিক মতো করতে পারলে তার কৃপা মেলে, আর তার কৃপা মিললে সেই কৃপাটাই সবাইকে বিলিয়ে দেওয়া যায়। এই যে প্রসাদ আমরা বলি, আমরা ভাবি প্রসাদ মানেই যে বেশ কিছু মিষ্টান্ন, বেশ কিছু ফল ঠাকুরের সামনে দিলাম, দিয়ে বেশ কিছু মন্ত্র উচ্চারণ করলাম, তারপরে সেটি প্রসাদ হয়ে গেল। সেটি প্রসাদ স্বাভাবিক চোখে দেখার মতন প্রসাদ, একটু কিছু পেলো, একটু কিছু খেলো, একটু জল খেলো, একটু পরিতৃপ্তি হলো ভক্তবৃন্দরা, সেই প্রসাদ। আসল প্রসাদ হলো আশীর্বাদ। এই আশীর্বাদটা তার থেকে নেওয়া আর সেটা তোমাদের মধ্যে বিলি করে দেয়া, এটা হলো আসল প্রসাদ। সেই প্রসাদের জন্য শুধুমাত্র ঘন্টা নেড়ে কয়েকটা মন্ত্র উচ্চারণ করলে হয় না, সেই প্রসাদের জন্য ধ্যান করতে হয়, সেই প্রসাদের জন্য তপস্যা করতে হয়, সেই প্রসাদের জন্য যোগ করতে হয়। এই যোগ সাধনা করে ধ্যান করে তবে সেই প্রসাদ গ্রহণ করতে হয়। আর সেই প্রসাদ গ্রহণ করে সেটিকে বিলানো দরকার, সেটিকে বিতরণ করা দরকার। প্রসাদটা নিজের মধ্যে শুধু রাখা নয়, বিতরণ করার দরকার। আমি যদি প্রসাদটা শুধু নিজের মধ্যে রাখতাম না, একদম জানা কথা আমি হয়তো আরো অনেক উপরে উচ্চ মার্গে উঠতে পারতাম, কিন্তু আমি তা করলাম না। আমি করলাম কি, প্রসাদটা বিতরণ করলাম সকলের মধ্যে, প্রসাদটা ঈশ্বরের কাছ থেকে গ্রহণ করলাম, করে তোমাদের মাঝে বিতরণ করলাম। আমার বিতরণের মধ্যে আমি বলি যে যখন পুজো হয় আমি আমার বাড়ির লোকেদের, আত্মীয় স্বজনদের এবং আমার ভক্ত যারা তাদেরকে বলি আমাকে সাবধান করবে। তার কারণ হচ্ছে জপ করতে করতে এমন একটা অভ্যাসের জায়গায় পৌঁছে গেছি না, সেই জপের জন্য একনিষ্ঠভাবে যদি দেবীর দিকে পুজোর স্থানে তাকিয়ে থাকি, সেখানে যদি ঢাকের আওয়াজ শুনি, আমি যদি কোনো কথা না বলি, ঢাকের আওয়াজের ছন্দে আমার একটা দুলুনি এসে যায়, একটা অন্য ভাব এসে যায়, আরতির ঘন্টার ছন্দে আমার একটা অন্য ভাব এসে যায়, মন্ত্র উচ্চারণ ছন্দে আমার একটা অন্য ভাব এসে যায়। সেই ভাবটাকেই যাতে কেউ ভরং না ভাবে এবং ভাবটাকে কেউ ভর না ভাবে, সেই কারণে আমি সংযত রাখার চেষ্টা করি নিজেকে। কিন্তু একটা আবেশ আসে, বুঝতে পারি তা আবেশ, যে একটা এসে গেছে আবেশ, সেই আবেশটাকে
আরো বেশি আপ্লুত করে ঈশ্বরের চরণে ছেড়ে দেওয়ার চেষ্টা করি। এটা একটা ক্রিয়া, জানো, তন্ত্র মন্ত্র আর ক্রিয়া, সেই ক্রিয়া। তো ঈশ্বরের চরণে সেটাকে, সেই আবেগটাকে একদম সমর্পণ করার চেষ্টা করি। সমর্পণ কিছুক্ষণ করার পর না, সেই আবেগটাকে আবার নিজের মধ্যে সেটাকে গ্রহণ করতে হয়। সেই গ্রহণ করার পর একটা ভীষণ শক্তি আসে, ভীষণ ভেতর থেকে একটা শক্তি আসে। আর সেই শক্তিটা যখন আসে তখন ভক্তদের বলি, আয় আয় আয়, যে যেখানে আছিস আমার কাছে চলে এসো, এসো এসো, আমি সবাইকে একটু আদর করব। আশীর্বাদ করার ক্ষমতা আমার নেই, আমি কে হে যে আমি আশীর্বাদ করব? আশীর্বাদ করবে কে? সে তো আরো আরো আপের জন, আরো ওপরের জন। আমি তো আর কেউ না, আমি শুধুমাত্র তোমাদের মা, আমি সাধারণ মানুষ। তাই আমি বলি, এসো আমার কাছে এসো, আমি একটু আদর করব। অর্থাৎ তাদের মাথায় হাত বুলালাম, একটু পিঠে হাত বুলালাম, এইভাবে মানুষকে যাতে সে একটু মুক্তির পথ পায় সেই জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করলাম। আমি মনে করি ওইটাই হলো আসল প্রসাদ দেওয়া। হোমযজ্ঞ তোমরা দেখেছো, হোমযজ্ঞ হয়, হোমযজ্ঞের পরে বিভূতির টিকা দেয়া হয়। তোমরা জানো বিভূতির টিকা যখন দেয়া হয়, পণ্ডিত মশাই যখন দেন বা আমরা যখন দিই, এই হস্তকে তখন মস্তকে রাখতে হয়, একটি হস্তকে মস্তকে রাখতে হয়, এমনি করে রেখে মাথাটিকে মস্তকটিকে একটু নিচু করে তারপরে হোমের টিকা গ্রহণ করতে হয়। এটি একটি নিয়ম আছে, এ বিষয়ে বিস্তারিত একদিন বলে তোমাদেরকে বুঝিয়ে দেব। তো হোমের টিকা দেওয়া হয়, অর্থাৎ আমরা যে ঈশ্বরকে আহ্বান করেছি, হোমযজ্ঞ করেছি, সেই হোমযজ্ঞের টিকা তোমাদেরকে দিয়ে দিলাম, ভূষণ দিলাম তোমাদেরকে, সেই ভূষণ দিয়ে টিকা দিয়ে তোমাদেরকে উৎসাহিত করলাম, তোমাদেরকে আবেগপ্লুত করলাম, তোমাদেরকে ভক্তিযুক্ত করলাম, হৃদয়ে তোমাদের ভক্তিযুক্ত করলাম। তো পুজোর প্রসাদ যেভাবে আমি দিয়ে থাকি অমনি করে পুজোর প্রসাদ দেওয়া, আর হাত বাড়িয়ে কিছু ফল, কিছু মিষ্টি প্রসাদ, সেটি আলাদা, দুটো সম্পূর্ণ আলাদা দিক। কিছু ফল প্রসাদ মানে ঈশ্বর, প্রকৃত ঈশ্বরকে যখন জাগ্রত করা হয়, যখন দেবদেবীর মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করা হয়, তখন সেই দেবদেবীর পুজোর যে আয়োজন করা হয়, দেবদেবী তাতে দৃষ্টি নিক্ষেপ করেন, আহার করেন না, শুধুমাত্র দৃষ্টি নিক্ষেপ করেন। সেই দৃষ্টি নিক্ষেপ করলে কি হয়, সেই দৃষ্টিতেই আমাদের মঙ্গল হয়, আমাদের শুভ হয়। মা আমাদের দেয়া নৈবেদ্যে গ্রহণ করেছেন, কি করে বুঝবো? দৃষ্টি নিক্ষেপ করেছেন। তারপরে সেই নৈবেদ্য, সেই প্রসাদ সকলের মধ্যে বিতরণ করা হয়। আর যদি মা এমনি করে একটু কৃপা করেন ভক্তদের উপর, আমরা প্রকৃত ভক্ত হওয়ার যদি চেষ্টা করি, আমরা যদি সত্যিকারের তপস্যা করি, ছোটবেলার থেকে যদি নিজেদেরকে তেমনি করে তৈরি করতে পারি, সবাই যদি গতিজাড্যের মধ্যে ভেসে যাবে, সবাই যদি আধুনিকা হয়ে যাবে, তাহলে এই আধুনিকাগুলো যখন বিপদে পড়বে তাদের রক্ষা করবে কে? তাদের রক্ষা করার তো একটা জায়গা দরকার। যখন আধুনিকাগুলোর, আধুনিক যুবক যুবতীর, আধুনিক লেডি, আধুনিক মানুষ, অনেক আধুনিক, অনেক জ্ঞানী, অনেক জানেন তারা, কিন্তু তাদের যখন গরমে খুব কষ্ট হয়, তারা এসে হাঁদরে হাঁদরে হলেও আগে পাখার সুইচটা দেয়, একটু হাওয়া, একটু বাতাস, একটু শান্ত, একটু শান্তি। আরো বেশি সামর্থ্য থাকলে, আধুনিকাদের তো সামর্থ্য থাকবেই, তারা এসে দরজা জ্বালা বন্ধ করে এসিটা চালিয়ে নিজেদেরকে একটু শান্ত করে, একটু ঠান্ডা করে। অর্থাৎ একটু শান্ত করা, একটু ঠান্ডা হওয়ার প্রয়োজন আছে, সেই জন্য এসিতে বসে। ঠিক তেমনি করে আমি বলি, তারা যখন, এই আধুনিকারা যখন ত্রিতাপ জ্বালায় জ্বলে, তাদেরকে শান্তি দেবার কথা কে বলে? আধুনিকাদেরও তো ত্রিতাপ জ্বালা আছে, অনেক রকম জ্বালা আছে। আমরা দেখছি চোখের সামনে উচ্চ আধুনিক, উচ্চ আধুনিকা, কি সুন্দর ইংরাজি বলছে, কত ভালো পড়াশোনা শিখেছে, কত ভালো এডুকেশন করেছে, কত ভালো শিক্ষা দীক্ষা আদব কায়দা, যা আমার মতন সাধারণ মানুষের ধারে কাছে যেতে পারে না। কিন্তু আমার মনে হয় কি, ওই সমস্ত মানুষ যারা জগৎকে এগিয়ে নিয়ে যাচ্ছে, যাদের শিক্ষা জগৎকে আরো প্রসারিত করছে, হে ঈশ্বর, তারা যেন কোনো ভুল পথে না চলে যায়, তারা যেন সঠিক পথেই লাগাম ধরে থাকতে পারে। আধুনিক হওয়া ভালো, শিক্ষা থাকা ভালো, শিক্ষার প্রয়োজন, অনেক বেশি শিক্ষার প্রয়োজন, কিন্তু লাগাম ধরার প্রয়োজন। অর্থাৎ তা বলে নিজেকে ভাসিয়ে দেব না, নিজেকে উড়িয়ে দেব না, নিজেকে নেশাগ্রস্ত করব না, এই জায়গায় লাগাম ধরার দরকার। তো প্রত্যেকের লাগাম ধরার জন্য প্রত্যেকের বাড়ির তো অভিভাবকরা রয়েইছেন, তারা তো লাগাম ধরছেই।
কিন্তু অনেক সময় অনেক অভিভাবকরা দুঃখ করে এসে বলেন লাগাম ধরতে পারছি না মা, কিছুতেই পারছি না, কথা শুনছে না, অবাধ্য হয়ে যাচ্ছে মা, অবাধ্য হয়ে ভুল পথে চলে যাচ্ছে। তার জন্য অনেক রকম ক্রিয়া আছে, ক্রিয়া করে ভুল পথ থেকে সঠিক পথে পাঠানোর জন্য, আনবার জন্য বাবা মার কাছে অনেক রকম ক্রিয়া, মন্ত্র, যন্ত্র, দেবীঘট অনেক রকম দেয়া হচ্ছে যাতে তারা ঠিক জায়গায় আবার ফেরে। তারা ফিরছে, ঠিক আছে, কিন্তু আমার মনে হয় আম জনতার যারা যে যখনই লাগাম ছাড়া হয়ে যাবে, কারণ আমি বলি না যে আমরা তো সেই সার্কাসের তারের ওপর দিয়ে হাঁটছি, কেউ যেন পা পিছলে পড়ে না যায়, কিন্তু যদি কেউ পড়ে যায় তাকে তুলে ধরবার তো মানুষের দরকার, তাকে তুলে ধরার জন্য প্রকৃত মানুষ দরকার, প্রকৃত প্রেমিক মানুষ দরকার, স্বার্থ সন্ধানে নয়। তোমায় তুলে দিচ্ছি, তুমি কত দেবে বলো, তুমি তো এখন পড়ে গেছো, তোমাকে আমি তুলে দেবো, তোমায় তার বদলে এত টাকা দিতে হবে না, সেইভাবে নয়। স্বার্থ নয়, স্বার্থ ছাড়া যে প্রেম হয় তাকেই প্রকৃত প্রেম কয়। তাই সেই কারণে প্রকৃত প্রেমের জায়গায় যেতে গেলে আমাদের কি করতে হবে, সেইভাবে প্রসাদ বিতরণ করতে হবে, যে প্রসাদের কথা আমি বলছিলাম, যে ঈশ্বর সাধনা হবে, যেখানে ঈশ্বরের কোনো সাধনা হবে। জানো তো, এটা ঈশ্বরের সাধনা মানে শুধু যে একটি মূর্তি নিয়ে এসে সেখানে সাধনা করা হবে এমন কোনো কথা নেই। মূর্তি না থাকলেও সাধনা করা চলে। যেখানে প্রকৃত ব্রহ্মজ্ঞানের কথা হচ্ছে, ব্রাহ্ম সমাজ আছে, ব্রহ্মজ্ঞানের যেখানে কথা হচ্ছে সেখানেও ঈশ্বর বিরাজ করছেন। যেখানে অমৃতবাণী কথা হচ্ছে সেখানে ঈশ্বরই বিরাজ করছেন। যেখানে ভীষণ ভীষণ সুন্দরভাবে কেউ প্রকৃত আধ্যাত্মিক কথা বলছেন, প্রবচন করছেন, সেখানে ঈশ্বর বিরাজ করছেন। তুমি যদি সেখানে বসে শির দ্বারা সোজা করে কায় মনোবাক্য দিয়ে, মন প্রাণ দিয়ে সেই কথাগুলো শুনতে থাকো, ব্যাস তুমি কাজ করে ফেলেছো, আর চিন্তা নেই, তুমি কাজ করে ফেলেছো, তুমি শ্রুতিধর হতে পেরেছো, উনি যেগুলো বলছিলেন সেগুলিকে তুমি গ্রহণ করতে পেরেছো, আর চিন্তা নেই, তোমার মধ্যে অনেকটা শক্তির সঞ্চার ঘটেই গেছে। তার কারণ হচ্ছে সেই সময় তুমি না তো মোবাইলে তুমি কারুকে মেসেজ পাঠাচ্ছিলে, টেক্সট পাঠাচ্ছিলে, না তো মোবাইলে হাই হ্যালো করছিলে। যেই কথাটা তোমার ভালো লেগেছে, কোনো প্রবচন তুমি শুনছিলে, সঙ্গে সঙ্গে অটোমেটিক অজ্ঞাত সারে, কেউ বলতে হয়নি, তোমার ব্যাগে বা তোমার পকেটে তোমার হাত চলে গেছে, তুমি গিয়ে তোমার মোবাইলটি সাময়িকভাবে সুইচ অফ করে দিয়েছো, দিয়ে তুমি মন প্রাণ দিয়ে ধ্যান দিয়ে কথাটা শুনছিলে। একে বলা হয় ধ্যান, এটাকেই বলে ধ্যান, একাগ্রতা, এটাই হলো ধ্যান। এটারই অভাব, এটারই প্রয়োজন। এই অভাবটাকে পূরণ করাই তো আমাদের প্রয়োজন। তো সেই অভাব পূরণ করার জন্য আমরা কি করি, যে মোবাইলটা ব্যবহার করি সেই মোবাইলে চার্জ চলে গেলে হানঠান করি, কি করি, মোবাইলে চার্জ দিতে হবে। মোবাইলে শুধু চার্জ দেয় না, চার্জ নিজেদেরকে দিতে হবে। আমাদের নিজেদের যদি আমরা চার্জ দিতে পারি না, তাহলে আমরা জগৎটাকে রক্ষা করতে পারবো, আমরা সমাজকে রক্ষা করতে পারবো। অভাব একটাই, নিজেদের চার্জ কমে গেছে, আমরা দিন দিন নিজেরা কুঁড়ে হয়ে যাচ্ছি। একটু ভেবে দেখো, খাটনির ক্ষমতা আমাদের কমে যাচ্ছে, পরিশ্রম করার কোনো আগ্রহ আমাদের নেই। কেন জানো? চার্জ নেই, আমাদের মধ্যে চার্জ নেই। সেই স্বামীজি কোথায় আছেন? আমাদেরকে চার্জ দিন, আমরা ডাকি, আমরা প্রাণ ভরে ডাকি, এমন চার্জ দিয়ে গেছেন স্বামীজি। তার কথা একবার স্মরণ করলে, চিন্তা করলে আমরা এনার্জি পেয়ে যাই। এমন এমন মহাপুরুষ আমাদের দেশে এসেছেন, তারা কি চার্জ নিয়েছেন নিজেদের মধ্যে, সেই চার্জ আমাদের মধ্যে বিতরণ করেছেন। একেই আমি বলছিলাম প্রসাদ, যেটা বোঝাবার চেষ্টা করছিলাম, মহাপ্রসাদ। এই মহাপ্রসাদ এমন তারা দিয়ে গেছেন, তাদের লেখা বই একটুখানি পড়ো, তোমার মধ্যে শিহরণ জেগে উঠবে, আর গ্লানি ভরা থাকবে না তোমার হৃদয়। গ্লানি সরে গিয়ে তুমি জ্ঞানী হয়ে যাবে, এবং তোমার মধ্যে একটা ভীষণ একটা শক্তি এসে যাবে। ওঠো, জাগো। সবাইকে বলা ওঠো, জাগো, না কখনো বলছি না ভাগো, আমি বলছি জাগো। সবাই মিলে এসো, জাগো। জাগতে আমাদের হবে, লড়াই করতে হবে, আমাদের বাঁচার জন্য লড়াই করতে হবে, বাঁচানোর জন্য লড়াই করতে হবে, জগৎকে বাঁচানোর জন্য লড়াই করতে হবে। দেখো না, কত সংসার এই কাজ করতে না পেরে, মানে কাজ করতে
না পারার জন্য, কুঁড়েমির জন্য কত সংসার ডুবতে চলেছে। আমরা তো চোখের সামনে আমাদের কারুকে যদি দেখি ডুবে যাচ্ছে, আমরা তো নিজেদের কথা ভাবি না, আগে গিয়ে তার প্রাণ বাঁচাবার চেষ্টা করি। তাই এসো না আমরা সবাই মিলে এমন কিছু সৃষ্টি করি যাতে ডুবে দেওয়া সংসারগুলোকে আবার জাগিয়ে তুলতে পারি। যে গৃহেতে সুনামি ঢুকে গেছে সেই সুনামিগুলোকে সরিয়ে দিয়ে আবার তাদেরকে সুন্দর জায়গায় পৌঁছে দিতে পারি। তাই বন্যা নয়, সুনামি নয়, জাগতে হবে, সবাইকে জাগতে হবে। আমার দ্বারায় হবে না, আমার দ্বারায় হলো না, আমি এটা পারি না, হলো না বলো না। যদি কারো হবার হয় তোমার হবে নিশ্চয়, যদি কারোর একজনেরও হয় সেটি হলো তুমি, তোমারই হবে। এইভাবে উইল পাওয়ার রাখো, এইভাবে মনের জোর রাখো। যুগের গতিজাড্যে নিজেকে ভাসিয়ে দেও না, যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে, কিন্তু নিজের কথা বলতে হবে, মুখে সব সময় বম বম বলতে হবে। এই বম বম বললে পরে মনের জোর আসে, ভীষণভাবে মনের জোর, উইল পাওয়ার আসে। সেই উইল পাওয়ার নিয়ে চলতে হবে। অবশ্যই যুগের তালে তাল দিয়ে চলতে হবে, অবশ্যই পড়াশোনার যুগ অনুযায়ী করতে হবে, অবশ্যই যুগ অনুযায়ী ড্রেস পরতে হবে, কিন্তু নিজের সত্তাকে সরিয়ে দিয়ে নয়, নিজের সত্তাকে হারিয়ে দিয়ে নয়। আমার মধ্যে একটা আমিত্ব আছে, আমার মধ্যে একটা ব্যক্তিত্ব আছে, আমার মধ্যে একটা সত্তা আছে, সেটাকে কারোর কোনো কন্ডিশনেই আমি হারিয়ে যেতে দেব না, উড়িয়ে যেতে দেব না। আমি সেটাকে নিয়ে হাঁটবো, সেটাকে সঙ্গে নিয়ে হাঁটবো। যেমন তুমি যখন পথ চলছো, তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো তোমারই সাথে চলছে, তাহলে তোমার মনটাও তোমার সঙ্গেই চলুক। মনটা ফোনটার সঙ্গে না চলে, মনটা মনের সঙ্গে চলুক। মনটাকে শক্ত করে সুন্দর করে চলো। ফোন আছে দরকার, প্রয়োজনীয়, ফোনটা ভীষণ প্রয়োজন, ভীষণ প্রয়োজন। আমিও তো ফোন ইউজ করি, তো সেই ফোন ভীষণ প্রয়োজন হয়। বাড়ির লোক খবর পাবে, আপনজন খবর পাবে, জানতে পারবে তুমি কোথায় আছো। কোনো দরকারি কিছু জানতে পারলে সেটা বাড়িতে জানিয়ে দিলে অনেক কারণে। কিন্তু ফোন মানে তার মধ্যে রাত দিন চোখ দিলে, রাস্তা পেরোচ্ছ সেদিকে হুঁশ নেই, ফোনের দিকে তুমি মেসেজ করতে করতে, তুমি টেক্সট করতে করতে চলেছো, টেক্সট পড়তে পড়তে চলেছো। না গো না, অমনটি করো না। এগুলোর জন্য একটা সময় বার করো, যে এই সময় থেকে এই সময় সারাদিনের 24 ঘন্টার মধ্যে আমি এই টাইমটা ফোনের দিকে দেব, বাকি সময়টা না। বাকি সময় বিদ্যা, বাকি সময় যোগ, বাকি সময় ব্যায়াম, বাকি সময় আমরা শরীর চর্চা করব, শরীর চর্চা করে ভালো রাখবো। পারলে একটু ধ্যান করব, যার যে দেবতায় ভক্তি সেই দেবতার বীজমন্ত্র পাঠ করব, একটু মানুষের মঙ্গল করব, মানুষের ভালো করব, উদ্ধার করব মানুষকে। যেসব মানুষ নানান রকম কষ্টে পড়ে গেছে, স্বামীজি বলেছেন উদ্ধার করো মানুষকে। যে সমস্ত মানুষ অসহায় পড়েছেন তাদেরকে উদ্ধার করো। তাই তো বলি যে মহাপুরুষরা এসেছেন, আমাদের মহাপ্রসাদ দিয়ে গেছেন, তাদের দেয়া মহাপ্রসাদ নিয়ে আমরা চলছি, তাই এখনো আমরা চলতে পাচ্ছি। একবার এসে দেখো কি চার্জ দিয়ে গেছে আমাদেরকে, সেই চার্জে আমরা চলছি। তো আমরা তো আবার তার মধ্যে থেকে উঠতে হবে। স্বামীজি আর আমরা কারুকে পাবো না, কিন্তু তবু আমরা একটা তো পাবো কারুকে, সেই শক্তির প্রতীক তো একটা পাবো। আর সেই শক্তির প্রতীক দিয়ে আমরা অপরকে জাগিয়ে দিয়ে যাব। এসো আমরা এবার থেকে সেই কাজে মতি দিই। যারা বাড়িতে রয়েছো, কাজ করতে পারছো না, যাদের অনেক বয়স হয়ে গেছে, তাদের জন্য আমি বলছি, সেই বয়স্ক মায়েদের, বাবাদের এবং আত্মীয় স্বজনদের সবাইকে বলছি, মাতা পিতা সবাই আমার আপনজন, তাদেরকে বলছি না, বয়স হয়ে গেছে বলে ঘাবড়ে যাওয়া নয়। এমন অনেক মন্ত্র আছে যা জপ করলে নিজেদের ইরা সুষুম্না নারী, পিঙ্গলা নারী জেগে ওঠে, জাগ্রত হয়ে যায়। এমন অনেক বই আছে যা পড়লে নিজেদেরকে জাগিয়ে তোলা যায়। তাই তোমাদেরও অনেক কাজ আছে। আমি তুমি বলে বলছি, বাবা মা বললাম তো, তাই সেই কারণে তুমি বলছি, আমি তো তোমাদের সন্তান, সেই কারণে আমি তোমাদেরকে বলছি, তোমরাও এখনো ফুরিয়ে গেছে, হারিয়ে গেছে একদমই কথাটাই মুখে আনবে না। হবে, অবশ্যই হবে, অবশ্যই হবে। তাকিয়ে দেখো সমাজের দিকে, কত মানুষ 60 বছরের পরেও জীবন শুরু করছেন, জীবন শুরু করছেন, কত পরিশ্রম করছেন। আমাদের সামনে, চোখের সামনে কত আদর্শবান মহান মহান পুরুষ নারীরা রয়েছেন যারা কত কাজ করছেন। আমরা কেন বসে যাব? আমরা কেন থেমে যাব? আমরা কেন আর পাচ্ছি না, আর হচ্ছে না বলবো না? কখনোই না। পারছি, হচ্ছে, হবে, আমাদের করতেই হবে। আমরা জাগবো সেই শক্তি নিয়ে। আমাদের যে সমস্ত সন্তানেরা দেশে বিদেশে বাইরে চাকরি করছে বা কলকাতা
কলকাতার মধ্যে চাকরি করছে তাদেরকে সেই পাওয়ারটা দেব। সারাদিন তুমি পিতা বা মাতা ভালো করে জব করো বা ভালো করে একটি বই পড়ো না, তারপরে তোমার সন্তান আসলে তুমি সন্তানকে শুধু টাচ করবে, শুধু আদর করবে, একটু মাথায় হাত বুলোবে, পিঠে হাত বুলিয়ে একটু টাচ করবে, আদর করবে, দেখবে সেই সন্তান একদম কুকড়ে গিয়ে বাড়িতে এসেছিল এনার্জি লস হয়ে তোমার টাচেতে তার কিরকম চার্জ হয়ে যাবে, সে কিরকম এনার্জি হয়ে যাবে, তখন তুমি বুঝতে পারবে তোমার ঠিক হচ্ছে, ঈশ্বরকে ডাকা তোমার সাকসেস হচ্ছে, তোমার নিজের উইল পাওয়ার এসছে। যার নিজের উইল পাওয়ার থাকে সে অপরকে উইল পাওয়ার দিতে পারে। তাই এসো আমরা সবাই মিলে মনের জোরে তপস্যা করি। খুব সুন্দর কথা বললেন খনামা, সবাই মিলে এসো আমরা মনের জোরে তপস্যা করি, আর মনের জোরে আমাদের বাড়বে, কারণ আমাদের সঙ্গে রয়েছেন এরকম একজন ব্যক্তিত্ব, বাংলার জ্যোতিষজননী খনামা। মাকে আমরা কোথায় পাবো? বারাসাত যশোর রোড হাটখোলা বাস স্টপেজ, পুরনো শিব মন্দিরের বিপরীতে বিবেকানন্দ অ্যাপার্টমেন্ট 3 তলায়। শুক্রবার বিটি রোড বনহুগলি পেট্রোল পাম্প স্টপেজ, হ্যান্ডিক্যাপ হাসপাতালের সামনে 28 নম্বর ঋষি অরবিন্দ সরণি, কলকাতা 90। শনিবার ঠাকুরিয়া 5 নম্বর কালীবাড়ি লেন, ঠাকুরিয়া কালীবাড়ি গলিতে শ্যামা অ্যাপার্টমেন্টের গ্রাউন্ড ফ্লোরে। ফোন নাম্বার 9831070429 এবং 9830584229।
যাদের জন্মছক বা সময় নেই তাদের কিন্তু নিরাশ হবার কোনো কারণ নেই, কারণ খনামা বলেন যাদের নেই কোষ্ঠী, এই হাত গেল তাদের যষ্টি। আর যারা বাস্তু সমস্যা ভুগছেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন খনামায়ের সঙ্গে। তাই বলি আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো, হ্যাঁ বন্ধু, যতদিন খনামাকে স্মরণে রাখবো। মনের কথা বলে এখন যাচ্ছি চলে, কথা দিলাম আবার আসবো চলে ঠিক সময় হলে। বহু আশা নিয়ে আমি এলাম এই পৃথিবীতে, মানুষের মাঝে ভগবান আছে সেটি খুঁজে নিতে। তোমাদের সকলের চৈতন্য হোক, তোমাদের সকলের মঙ্গল হোক, মঙ্গলময় ঈশ্বর সদাই তোমাদের সঙ্গে থাকুন। তোমরা সকলে অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো। কে তুমি মা বলো না মা।